আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রবাসারার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমার পাখির খামারের নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। এটা আমি এই পেয়ারটা ককাটেলের নতুন এনেছি। ককাটেলের পেয়ারটা প্রায় আমার 1.5 মাস আনা হয়ে গেল। একটি হচ্ছে লুটিনো আর একটি ব্ল্যাক ফন। দুটোকে আমি পেয়ার দিয়েছি এবং ব্রিডিংয়ের জন্য হাঁড়িও প্রোভাইড করে দিয়েছি। দেখা যাক আর কতদিনের মধ্যে তারা ব্রিড করে। এবং এইগুলো হচ্ছে আমার কলোনির বাচ্চা, যেগুলো আমি রেখেছিলাম স্টকে অ্যাডাল্ট করার জন্য। এগুলোকে আমি কলোনিতে ছেড়ে দেব। প্রচণ্ড গরম, এই গরমের কারণে ব্রিড আর করাবো না, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এদেরকে আমি কলোনিতে ছেড়ে দেব এবং কলোনিতে থাকা যে অ্যাডাল্ট পেয়ারগুলো আছে, যেগুলো এই যে এগুলোতে ব্রিডিং করছে, ব্রিড হচ্ছে। এদের ডিম আছে কিছু হাঁড়িগুলোতে এবং কিছু হাঁড়িতে রয়েছে ছোট ছোট বাচ্চা। যেগুলো খালি রয়েছে সেগুলোকে খুলে দেবো, কারণ কলোনির মধ্যে একসঙ্গে প্রত্যেকটা হাঁড়ি খোলা যায় না। প্রত্যেকটা পেয়ারের পর একসঙ্গে ব্রিডিং হয় না, কেউ আগে কেউ পিছিয়ে এরকম ব্রিডিং হয়। তো আমি ভাবছি যে ভেবেছিলাম যে রেস্ট দেবো, কিন্তু একসঙ্গে রেস্ট দিতে গেলে আমাকে যে যেমনভাবে ফ্রি হবে তার হাঁড়িটাকে খুলে নিতে হবে, না তো এরা ডিম দিতেই থাকবে। আর আমি দেখলাম যে এদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। তো ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এদের স্টকও হতে পারে এবং আনফার্টাইল হচ্ছে ডিম। তো এদেরকে এখন রেস্ট দিয়ে দেবো। কারণ রেস্ট দেওয়ার কারণ মেন উদ্দেশ্য হচ্ছে আমার যে অনেক গরমের কারণে হিট স্ট্রোক করছে, প্রত্যেকটা বাচ্চাগুলো হিট স্ট্রোক করছে। অনেক বাচ্চা মারা গেল, ছোটো ছোটো বেবিগুলো মারা গেছে। তো আমি এদেরকে হাঁড়িগুলোকে খুলে নেব, রেস্ট দেব এখন 2 মাস। এই মাসটা এবং সামনের মাসটা পুরোপুরি মে এবং জুন, এই 2 মাস তো আমি রেস্ট দেবই। জুলাইয়ের লাস্টের দিকে আবার আমি ব্রিডিংয়ের জন্য হাঁড়ি প্রোভাইড করব, কারণ রেস্ট না দিলে এদের এগুলো হয়ে অনেক প্রবলেম বেড়ে যাচ্ছে। আর কিছুটা ক্যালসিয়ামেরও অভাব রয়েছে। তো কিভাবে বুঝবো আমরা যে ক্যালসিয়ামের অভাব রয়েছে? ভিডিওতে সঙ্গে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে ক্যালসিয়ামের অভাব কী করে বোঝা যায়। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। এবং যে বাচ্চাগুলো রয়েছে আমার কলোনির বাচ্চাগুলোর কালার দুর্দান্ত কালার হয়েছে, খুবই সুন্দর। আর এই যে সেপারেট কেজে আছে, এটাই আমার লাকি পেয়ার। অনেক হাঁড়িগুলো এক্সট্রা দেওয়ার সত্ত্বেও এরা হাঁড়ির জন্য, ডিম পাড়ার জন্য মারামারি করছে, হাঁড়ি কাড়াকাড়ি করছে, নিয়ে ডিমগুলো নষ্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। ওখানে একটা ফ্রেশ ডিম ভেঙেছে, একটা ডিম ভেঙে দিয়েছে। এগুলো হাঁড়ির কারণে ওরা মারামারি করছে। হাঁড়ি এক্সট্রা দেওয়ার সত্ত্বেও মারামারি করবে, মানে কলোনির মধ্যে এটা একটা খুব ঝামেলা। আর এটা হচ্ছে আমার ফার্স্ট পেয়ার, এটা খুব লাকি পেয়ার। এটা দিয়ে আমি মিউটেশন কন্ট্রোল করি, খুব সুন্দর সুন্দর কালার দেই এবং এরা বাচ্চা খুব সুন্দরভাবে খাইয়ে ফিড করিয়ে বড় করায়। তো এটা আমার লাকি পেয়ার, আমার কলোনির প্রথম পেয়ার। এটাকে আলাদা রেখেছি একটাই উদ্দেশ্যে, এদেরকে মানে মিউটেশন কন্ট্রোল করার জন্য। এটা হচ্ছে আমার মেল, আর ফিমেলটা হাঁড়ির মধ্যেই রয়েছে, দেখাচ্ছি আমি। ফিমেলটা বেরিয়ে যাবে, যেহেতু হাঁড়িটাকে আমি বাচ্চাগুলো দেখাতে গেলে এই যে বেরিয়ে গেল। এটা হচ্ছে আমার ফিমেল। আর এই পেয়ারের এখন আপাতত 2টি চিক্স বেরিয়ে গেছে, এখনও 2টো ডিম আছে, আশা করছি এই 2টো বেরিয়ে যাবে। আর এদেরকে আমি খেতে দিয়েছি এখন সকালে মিক্স সিড দিয়েছি। মিক্স সিডের মধ্যে রয়েছে সূর্যমুখী বীজ, কাংনি দানা, ব্ল্যাক সিড, রেড মিলেট আর হোয়াইট মিলেট, সব মিক্স করে দিয়েছি এবং টেডি ধানগুলো দিয়েছি। বাচ্চাগুলো সুস্থ আছে, দেখুন কত সুন্দর। তো এগুলো যখন বড় হয়ে যাবে তখন এগুলোকে বার করে দিয়ে এদেরকে রেস্ট দিয়ে দেবো 2 মাসের মতো। যে যেমন ফ্রি হবে তাকে সেইভাবেই রেস্ট দিতে হবে, একসঙ্গে রেস্ট দিতে পারবো না। আর নাহলে একসঙ্গে হাঁড়িগুলো খুলে দিলে বাচ্চাগুলো মারা যাবে। এই শুকনো গাছটিতে আমি মিনারেল ব্লক দিয়ে রেখেছি এবং সমুদ্রের ফেনা দিয়ে রেখেছি। সমুদ্রের ফেনাটিকে খুব ভালোভাবে খেয়ে ফেলেছে, খোলসটা রয়ে গেছে। এবং এটা আমার হোমমেড বাসার তৈরি আপনার মিনারেল ব্লক বা গ্রিড কীভাবে তৈরি করা হয় একটি ভিডিও আমার দেওয়া আছে, কারো প্রয়োজন থাকলে দেখে নেবেন। এগুলো আমার উইন্ডোতে বসে আছে বদ্রি পাখিগুলো, খুব অ্যাক্টিভ, ওড়াউড়ি ছুটাছুটি করে। এবং প্রত্যেকটা হাঁড়িতে আমার যেগুলোতে খালি বা যেটাতে বাচ্চা আছে সেগুলো রেখে দিয়ে খালিগুলোকে নামিয়ে দিব।
হাঁড়িগুলো। এটা আমার প্রথম হাঁড়িটা আমার খালি আছে, এটাতে কোনো বাচ্চা বা ডিম নেই, তাই এটিকে আমি নিচে নামিয়ে রেখে দেবো। কলোনিটা পরিষ্কার করা হয়নি, আমি কিছুদিন থেকে ব্যস্ত আছি আমার ব্যবসা নিয়ে। আমার একটা কাপড়ের দোকান আছে, সেই দোকান নিয়ে ব্যস্ত বলে পরিষ্কার করা হয়নি। আশা করছি 2-1 দিনের মধ্যে পরিষ্কার করে ফেলবো। এটা 2-3 দিন পর পরিষ্কার করতে হয়, 3 দিন থেকে পরিষ্কার করা হয়নি। প্রথম হাঁড়িটা খালি। দ্বিতীয় হাঁড়িটাতে আমার 2টি বেবি আছে, একটি অ্যালবিনো আছে, রেড আইজ অ্যালবিনো, আর একটি আছে আপনার পাইট। 2টি বেবি আছে, একটি মায়ের মতো হয়েছে ফিমেলের মতো, আর একটি বাবাটার মতো মেলের মতো হয়েছে। এই দুটো বড় হলে এই হাঁড়িটাকে খুলে দেবো। এখন খুললাম না, হাঁড়িটা রেখে দিলাম, কারণ বাচ্চাগুলো ছোট হয়ে আছে। এবং তৃতীয় হাঁড়িটা দেখি, তৃতীয় হাঁড়িটাতে আশা করি কিছু আছে। নিচে নামিয়ে দেখি, উপর থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, 3টে ডিম রয়েছে। ডিমগুলো কালো হয়ে গেছে, মনে হয় ডিমগুলো আনফার্টাইল, হালকা হয়ে গেছে। তো এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে যত সম্ভব। ডিমগুলো আমি নিচে রেখে দেবো এবং হাঁড়িটাকে সাইড করে রেখে দেবো। ডিমগুলো একদম পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, ওই জন্যেই মানে এগুলো নষ্ট ডিম। এবং হাঁড়িটাকে আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি, কারণ হাঁড়িগুলো খুলে নিচ্ছি, যেগুলো খোলার সম্ভব সেগুলো খুলে নিচ্ছি। যেগুলোতে ছোটো বাচ্চা আছে সেগুলো রাখতে হবে, যেগুলো ভালো ডিম আছে সেগুলো রেখে দিতে হবে। এক এক করে এগুলো ফ্রি করব, ওদেরকে ফ্রি হয়ে গেলে হাঁড়িগুলো খুলে দেবো। এটাতে কী আছে দেখা যাক। এটা আমার 4 নম্বর হাঁড়ি। 4 নম্বর হাঁড়িটাতে নিচে রেখে দেখি কী আছে। 4 নম্বর হাঁড়িটাতে একটি লুটিনো মাদার পেয়ার আছে, রেড আইজ লুটিনো, এবং 2টি বাচ্চা আছে। বাচ্চা দুটি খুব ছোট আছে, বড় হয়নি। এটা বড় হলেই এই দুটিকে রিলিজ করে দেওয়ার পর ভাতটিকে খুলে নেবো আর কি। যেগুলো বাচ্চা আছে এবং ডিম আছে সে হাঁড়িগুলো তো খোলাই যাবে না, কারণ নষ্ট হয়ে যাবে। যেগুলো কনফার্ম যে ডিম নষ্ট হয়ে গেছে সেগুলোকে খুলে ফেলবো, এবং যেটা খালি আছে সেটাকে খুলে ফেলবো। 5 নম্বর হাঁড়িটাতেও দেখছি একটা বাচ্চা আছে এবং 4খানা ডিম পড়ে আছে এখনও। আশা করছি 2টো ডিম ফার্টাইল হবে আর 2টো আনফার্টাইল হবে। কারণ আনফার্টাইল হবে এই কারণেই যে আপনাকে একটু আগে বলেছি ভিডিওর মাধ্যমে যে ক্যালসিয়ামের অভাব। এই যে ডিম যখন লম্বা হয়ে যাবে এগুলো ফার্টাইল হবে না, সবসময় এগুলো আনফার্টাইল হবে, কারণ এগুলো ক্যালসিয়ামের অভাবে হচ্ছে। কারণ 4বার আমার ডিম বাচ্চা করা হয়ে গেছে, এটা 5বার এই পেয়ারটার। তো 4বার বা 5বারের বেশি করা যাবে না, রেস্ট দিতে হবে। তো এখন এদের ক্যালসিয়ামের অভাব, আমি এই ডিমগুলোকে ফেলে দেবো। এবং এর বাচ্চা দুটি বড় হয়ে গেলে এদেরকে 2 মাস রেস্ট দেওয়ার পরে ক্যালসিয়াম কোর্স করাবো, ক্যালসিয়াম ডিভার্মিং করাবো। হ্যাঁ, মাল্টিভিটামিন সব প্রোভাইড প্রত্যেক দিনই করি, তার মধ্যেও কিছু কিছু বেশি হয়ে গেছে ব্রিড, এই কারণে ক্যালসিয়ামের অভাবে আর হচ্ছে না, ডিমগুলো লম্বা হয়ে যাচ্ছে। এবং 6 নম্বর হাঁড়িটা দেখে নিই। 6 নম্বর হাঁড়িটাতে কী আছে, কিছু নেই। তো 6 নম্বর হাঁড়িটাকেও রেখে দেবো আমরা। যটা হাঁড়ি খালি থাকবে সবকে নামিয়ে দেবো, আর যেগুলোতে ভালো ডিম আছে সেটা রাখবো, যেটা ছোটো বাচ্চা আছে সেটা রাখবো। 7 নম্বর হাঁড়িটা দেখি কী আছে। 7 নম্বর হাঁড়িটাতে রয়েছে, হাঁড়িটা ওপর থেকে দেখতে পাচ্ছি না, নিচে না নামালে দেখা যাবে না, নিচে নামিয়েই দেখতে হবে। 7 নম্বর হাঁড়িটাও খালি আছে। এই হাঁড়িটা কেউ এখনও মনে হয় নেয়নি, কোনো পাখি হাঁড়ির মধ্যে রয়েছে না, থাকছে না। হাঁড়িটা একদম পরিষ্কার আছে, মানে এখনও এই হাঁড়িটার মধ্যে এখনও ডিম বাচ্চা কেউ করেনি, ফাঁকাই আছে। দেখুন এত হাঁড়ি পরিষ্কার ফাঁকা পড়ে আছে, তারপরে মারামারি করছে হাঁড়ির জন্য। মানে যার পছন্দ ওইটা নেবেই। যে 9 নম্বর হাঁড়িটাও ফাঁকা, এটাতেও এখনও কেউ ডিম বাচ্চা করেনি। 5 ক্লাস করে হয়ে গেল, 5বার করে ডিম বাচ্চা হয়ে গেল, হাঁড়ি ফাঁকা, মানে এখনও কেউ নেয়নি। হ্যাঁ, কিন্তু যেটা পছন্দ মারামারি করে একদম এর বাচ্চা ফেলে দেওয়া, ওর ডিম ফেলে দেওয়া, ঝগড়া করে, মানে তারপরেও হাঁড়ি নেবে, যার যেটা পছন্দ দখল করবে। হাঁড়ি এক্সট্রা দেওয়ার সত্ত্বেও মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা ঘটে যায়। এখন এই বাচ্চাগুলো রয়েছে, 2টো বাচ্চা থাকলো মাদার পেয়ারটার সঙ্গে, একটাতে ডিম থাকলো, একটাতে 2টো চিক্স এবং 2টো ডিম রয়ে গেল। এভাবে 3-4টা থাকলো, বাকি হাঁড়িগুলো নামিয়ে দিলাম। কারণ হিট প্রচণ্ড, তাপমাত্রা অনেক বেশি, যে কোনো সময় স্টক করতে পারে। আর এই যে শুকনো গাছটা দেখছেন, ডাল, এটা ডাল নয়, এটা একটা লেবু গাছ ছিল। লেবু গাছটা আমার ছাদে ছিল, মারা গিয়েছে যে কোনো কারণে, সেজন্য ওই ডালটাকে আমি ব্যবহার করছি পাখিগুলোর স্ট্যান্ড হিসাবে। এই যেখানে খুব সুন্দরভাবে ডালটাতে বসে থাকে, এই যে এবার উড়ে উড়ে এসে বসে। এবার একটা ঝোলনা দিয়ে দিয়েছি দোলের জন্য, 2 দিকে দড়ি বেঁধে একটা লাঠি ঝুলিয়ে দিয়েছি যেন তারা একটু দোল খেতে পারে।
এন্টারটেনমেন্ট যেন করতে পারে, হ্যাঁ সেই জন্য দিয়েছি। তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করুন। দেখা হচ্ছে পরে।